ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان تساءلون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقالوا وهم يعلمون সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একই দান শান্তি রহমত বর্ষিত সকল মুসলিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যারা হকের অনুসরণ করবে তাদের উপর আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত শুক্রবারে ধারাবাহিক আলোচনায় সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। আজকে আমরা ৭৫ আয়াত তেলাওয়াত করলাম। এর থেকে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আলোচনা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছে তোমরা কি লোক করো, আশা করো যে তারা তোমাদের কথাই মানবে? যে তারা তোমাদের আহ্বানে সাড়া দিবে, তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের কথায় সাড়া দিয়ে মেনে আনবে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের কিছু লোক ফারিকুম মিনহুম তাদের ইয়াসমাউনা কালামাল্লাহ তারা আল্লাহর কালাম শুনে সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, এরপর তারা জেনে বুঝে কি করে বিকৃতি করে, পরিবর্তন করে। তারা পরিবর্তন করে ওয়া হুম ইয়ালামুন, অথচ এই যে পরিবর্তন করে তারা জানে, অর্থাৎ জেনে বুঝে সুস্থ কানে সুস্থ মস্তিষ্কে তারা এই আয়াতকে পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? ঘটনাটা কি? আসলে আল্লাহ তো বলছেন শুধু যে তোমরা কি এই হুদের উপর এই প্রত্যাশা, তাদের এই লোক যে তোমরা যে ইমান আনছো তারা ইমান এনে মুসলিম হবে, তোমাদের ভাই হবে, না না, এরা এমনটি নয়। এরা আল্লাহর কালাম শোনার পর বুঝার পর তারা এটাকে পরিবর্তন করে, বিকৃতি করে। আপনারা জানেন মূসা আলাইহিস সালামের সময় কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আল্লাহর মুখে শুনতে চাইলেন। ওই যে ৭০ জন আমরা বর্ণনা করছিলাম, তারা ওযু করে সিয়ামরত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথে গিয়েছিলেন। তাদেরকে আল্লাহ কালাম শুনাইছেন না, মৃত্যু দিছে, চলে আসছে। এই লোকগুলি যখন আসার পর মূসা আলাইহিস সালাম তাওরাত তাদের সামনে পাঠ করেন, আর তারা সেগুলি পরিবর্তন করে, বিকৃত করে। এটা একটা। আরেকটা হলো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতেন, তখন ইহুদিরা জানার পর তারা
আমাদের নবীর কথা তাদের কিতাবে আছে না? আছে, কিন্তু তারা এটা কি করে? বুঝতে দেয় না। অথচ ইতিপূর্বে ইহুদিরা এই মক্কাবাসীদের উপর বিজয়ের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলম্বন হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু দেখলো যেই নবী তাদের ইহুদিদের মধ্যে আসে নাই, আসছে কুরাইশের বংশে, আসছে ইসমাইলের বংশে, ইয়াকুব আলাইহিস সালাম বংশে আসেনি, তখন তারাকে অস্বীকার করলো, অস্বীকার করলো। কিন্তু এই অবস্থা চলতে থাকার পরে মুসলমানরা জানতেছে, ওরা যখন মুসলমানদের সাথে মিলে, তখন কেউ কেউ বলে, আরে তোমাদের সাথী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, কিন্তু যখন ওদের কাছে যায় তখন এরা বলে কি, এই খবরদার, এই যে মুহাম্মদ, তোমরা এই কথা প্রকাশ করো না। ওরা বলে এই মুহাম্মদ সত্য নবী, কিন্তু শুধু তোমাদের জন্য এসেছে, আমাদের জন্য সে নবী নয়। মুফাসসিরগণ বিভিন্ন কথা বর্ণনা করছে, আমরা কিছু কিছু কথা তার থেকে বর্ণনা করি, মনে করি আয়াত উনি তাফসীর অনেক বড়, কিন্তু আমরা কিছু কিছু বর্ণনা করি বুঝের জন্য। যে যখন ওরা এই কথাগুলি বলে যে শুধু মুহাম্মদ এসেছে তোমাদের জন্য, আমাদের জন্য নয়, ওদের মধ্যে যারা জ্ঞানী তারা মনে করে এইটুকু বলাও ঠিক নয়, তখন ওরা পরস্পর মিলিত হয়, ওরা আমরা পড়লে তাইলে কথাটা বোঝা আরো সোজা হবে। আল্লাহ বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তারা গোপনে, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয়, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। وَإِذَا خَلَوْا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। না, ওরা এই আয়াতের সরলতা হচ্ছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান আনছি, আমরা মুসলিম। ঈমানদার কারা? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। মনে করতে হবে তখন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে যখন মিলিত হয় বলি দেখো আমরা কিন্তু ঈমানদার, ঈমান আনছি। আর যখন এই ইহুদিরা এক অপরের সাথে বা গুপ্তগুলো মিলিত হয়, বাদুহুম ইলা বাদ, পরস্পর সাথে মিলিত হয়, একে একে মিলিত হয়, একা হতে পারে, বাদুহুম বাদ মানে একজন আরেকজনের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আলু আতো হাদ্দিতুনাহু, তোমরা কি তাদের কাছে এটা বলে দাও, প্রকাশ করো, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ যা তোমাদের কাছে প্রকাশ করেছে, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যেন তোমাদের বিরুদ্ধে তারা দলিল পেশ করতে পারে। আফালা তাকিলুন, তবে তোমরা বুঝছো না? তোমরা যদি বলে দাও যে মুহাম্মদ নবী, এটা বলো, এটাই তোমাদের জন্য কাল হবে, তারা তোমাদের বিপক্ষে এটাই দলিল দিবে, তোমরা ধরা খেয়ে যাবে। আরেকটা আয়াত আমরা তেলাওয়াত করি, তাহলে গণনা আরো বুঝে আসবে। أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون। আল্লাহ বলছেন তবে কি তারা জানে না, আওয়ালা ইয়ালামুন, তবে কি তারা জানে না, আল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, যে তারা যা গোপন করে যা প্রকাশ করে সবই জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইহুদিরা যা গোপন করে আর প্রকাশ করে কে জানে? আল্লাহ। আল্লাহ বলছে এরা কি জানে না, এরা বুঝে না? আসলে এখানে প্রথম আমরা ইহুদিদের শ্রেণী বিন্যাস করি। এখানে ইহুদিদের একটা 3 শ্রেণীর লোক, ইহুদিদের মধ্যে 3 শ্রেণীর, একটা আলেম, ওই যে যারা কালামকে বিকৃত করে, আরেকজন মুনাফিক, এখানে যাদের আলোচনা আসলো, আরেকজন উম্মি নিরক্ষর মূর্খ, তাদের আলোচনা পরে আসবে। এখন আমরা ঘটনা বলি। ঘটনা হচ্ছে যখন এর আরেকটা ঘটনা আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হলো যে তোমাদের কাছে আর এই মুনাফিক অর্থাৎ মুমিন ছাড়া আর কেউ আসবে না, তখন ওদের সর্দাররা ডেকে পরামর্শ করলো, শোনো শোনো, তোমরা ওদের কাছে যখন যাবা তখন বলবো আমরা ঈমান আনছি, ঈমানের দাবি করবা, আর ওদের থেকে যখন চলে আসবে না যে সে, তখন তোমরা পাক্কা কাফের,
মুনাফিক, এরা হলো মুনাফিক। মুনাফিক কি? এরা হলো মুনাফিক। আর যারা ওই যে পরিবর্তন করে তারা হলো আলেম, তারা হলো বিকৃতি করে। আর যারা বুঝে না তারা হলো মেয়ে, তারা কিতাব পড়লে তারা শুধু মিথ্যা আশা, মিথ্যা ধারণা, মিথ্যা প্রবঞ্চনায় প্রতারিত হয়। তো এই লোকেরা যখন পরস্পর মিলিত হয় তখন বলে যে সাবধান, মুসলমানদের কাছে তোমরা কিছুই প্রকাশ করবে না। তাহলে এই তোমরা যখন প্রকাশ করবে এদের তোমাদের এই কথাগুলি তোমাদের রবের কাছে তারা দলিল হিসেবে পেশ করবে। তোমাদের রবকে বলে দেবে যে এদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, এরা আমাদের কথা বুঝতো, জানতো, কিন্তু ঈমান আনে নাই। আর তোমরা যদি না তোমরা বুঝবে না। কারণ মক্কার যারা মুশরিক, মক্কার যারা মুশরিক এবং যারা নাসারা, মক্কার মুশরিকরা কিন্তু ইলম ছিল না, তারা উম্মি, মূর্খ, আইজা আনসা ইসলাম করে গেছে। তারাও এত কিতাব পড়তো না, কিতাবের জ্ঞান তারা ছিল, তাদের ছিল না। কিতাবের জ্ঞান ছিল তাদের ইহুদি আলেমদের। কিতাবের জ্ঞান তাদের ছিল ইহুদি আলেমদের। এই ইহুদি আলেমরা ওই মূর্খদের যা বুঝাইতো তাই তারা বুঝতো। আজ আমাদের দেশে বন্ড পীরেরা যা বুঝাই তাই তাদের মুরিদরা বুঝে, বুঝে না? ওরা যদি কিতাব পড়তো তাহলে কি সম্ভব হতো? হতো না। ওই বন্ড পীরেরা ওই যে আমরা এই কথাগুলি আসে, যেমন ভাইকে বলতো নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ বললেন, আমি হাসান হুসাইনের বাবা, নাউজুবিল্লাহ, কয় ফাতেমার স্বামী, আবার কখনো তো আমি মুহাম্মদ, আবার কখনো যখন আমাকে আল্লাহর সুন্নাত মেনে ধরে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই শয়তান, এ হলো শয়তান, এ হলো শয়তান। এরকম তখন যে আলেম ছিল তারা এই বদমাইশেরা আল্লাহর এই কালামকে বিকৃতি করতো, বিকৃত করে এই যারা বুঝতো না, জানতো না, তাদেরকে যা বলতো তারা তাই মনে করতো, তাই এইভাবে তাদেরকে ধোঁকা দিত। আজও আজকের যুগেও অনেক আলেম আরো ধোঁকা দেয়, আমাদের মধ্যে আলেম সমাজ ধোঁকা দেয়। দেখেন কিভাবে ধোঁকা দেয়, দেখেন রমজান মাস আমাদের এগুলো শহরে বেশি হয়, কয় কোরআন খতম করে দেয়, টাকা দেন। শহর সম্বন্ধে কে কে জানে? কি আমি সব জানা আছে? কোরআন খতম করে দেবো, টাকা দেন। এরকম মনে করেন এক মহল্লা থেকে 50-100 জনের কোরআন খতম করে দিব, টাকা নিয়ে যায়। আচ্ছা বলতে একজনের এই কোরআন খতম আরেকজনের কোরআন আরেকজনের খতম করে দিতে পারে? একজনের সালাদ আরেকজনের করে দিতে হবে? হবে কি? হবে না। তাইলে তো যা অল্প অল্প টাকা আছে বলবো তুমি আমার সালাদ আদায় করে দাও, তুমি কত টাকা চাও দিলাম। এটা তো হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কাছে হিন্দুরা তাই কয়। হিন্দুদের কিতাবে মোহাম্মদ আছে, ওই হিন্দু যারা পুরোহিত তাদের সাধারণ হিন্দুদের এটা জানতে দেয় না, তোমরা এই কিতাব পড়তে পারবে না, তোমরা পড়লে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, বিভিন্ন বাহানা, তো এটা তোমাদের পড়া যাবে না। আমরা যে বলি তাই করে শোনো, আমাদের শরীর স্পর্শ করা যাবে না, আমাদের সালাম করে দূরে, জানেন না কি এগুলা? ইয়া কঠিন কথা। ঠিক ইহুদিরা এরকম ছিল, এদিরা বলতো আমরা যা বলি এটা শোনো, ওদের কাছে কিছু প্রকাশ করো না, কারণ ওদের কিতাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ছিল। ওই যে আমরা অনেক সময় আলোচনা করেছি, ঈসা আলাইহিস সালামের কিতাবে সুসংবাদ ছিল যে আমি তোমাদেরকে আমার পরে এমন নবীর না সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে কি আহমদ, তার নাম হবে কি আহমদ, আছে না? সূরা সব মনে হয় না, আহমদ। তো এরকম অন্যান্য কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন ছিল, কিন্তু ওরা এটা মনে করছে আমরা যদি প্রকাশ না করি তাহলে ওরা জানতে পারবে না। কিন্তু আল্লাহ ওরা প্রকাশ করুক আর না করুক সেটা তো জানেন আল্লাহ। আমরা আজকে তৃতীয় যা 25 সেখানে বলছে, তবে কি ওরা জানে না যে ওরা যা গোপন করা যা প্রকাশ করছে আল্লাহ জানেন? আসুন তাহলে আমরা এখান থেকে এই যে বলল যে তোমরা তাদের কাছে প্রকাশ করো না, তোমাদের কিতাবে আল্লাহ যা প্রকাশ করেছে যদি তা প্রকাশ করো তাহলে তারা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কিয়ামতের দিন দলিল হিসেবে পেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই এখানে ওরা কিভাবে হুকুম করতো, ওদের কিতাবে জিনা ব্যভিচার লিপ্ত হলে রজম করার বিধান ছিল। তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো যে এটার কি বিধান, তোমাদের কিতাবে এটা নাই? আমাদের কিতাবে তোমাদের আল্লাহ নবী এটা তো রজম, তোমাদের কিতাবে এই বিষয় কোনো কিছু আসে নাই? বলছে না, এই বিষয়ে কিছু আসে নাই। বলো যে আমরা শুধু তাদেরকে
লজ্জিত করি এবং বেত্রাঘাত করি। বলছে তোমাদের কিতাব রজম সমত আসে নাই? তারা বললো না, রজম সমত আসে নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তখন বললো, এই তোমরা মিথ্যা বলছো, সে ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করেছিল, পণ্ডিত ছিল, বললো মিথ্যা বলছো। তখন তারা তাদের কিতাব নিয়ে আসলো, কিতাব নিয়ে এসে কত বদমাস, যেখানে ওই রজমের আয়াত আছে সেখানে হাত রাখলো, উপরে নিচে বড় আয়াত করে না। আব্দুল্লাহ ইবনে সালাম হাত দাও, হাত দাও, এখন বলো। এবার বললো রজমের আয়াত আসলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললো, তোমরা গোপন করছো কেন? তখন তারা বললো, মোহাম্মদ সত্য বলেছে, আমাদের কিতাবেও রজম ছিল, তাদের কিতাবে যেখানে মুসলমানদের সাথে মিলত সেখানে তারা বিকৃত করে দিত, মোহাম্মদ ইসলামের গুণাবলী যেখানে আসতো বিকৃত করে দিত, যাতে ওদের নিরক্ষরা না বুঝতে পারে, এইভাবে তাদের জীবন চলে যায়। সম্মানিত দিনী ভাই, আল্লাহ কথাটি বলছেন যে ওই লোকেরা ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালাম শুনে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, শোনার পর বুঝার পর তারা সেটাকে পরিবর্তন করে বিকৃত করে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে, জেনে বুঝেই সেটাকে পরিবর্তন করে, তারা বিকৃত করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন তারা মুসলমান ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনি ওয়াইদা খালাউ ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দ, আর যখন তারা পরস্পরের মধ্যে মিলিত হয়, ক্বালু, তারা বলে আতুহাদ্দিসুনাহুম, তোমরা কি তাদের কাছে প্রকাশ করে দাও, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ যা তোমাদের কাছে প্রকাশ করেছেন, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, জানো, যাতে তারা তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের কাছে দলিল পেশ করতে পারে। আফালা তাকিলুন, তবে কি তোমরা বুঝতে পারো না? ওই ইহুদিরা শোনো, তোমরা মুসলমানদের কাছে তোমাদের কিতাবের পুরো কিছু প্রকাশ করো না, তাহলে তোমাদের বিরুদ্ধে তারা তোমাদের দলিল তোমাদের বিরুদ্ধে লাগাবে। আল্লাহ বললেন, ইহুদিরা শোনো, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, তবে কি তোমরা মনে করো, আল্লাহ বলছেন আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করে আর যা প্রকাশ করে সবই আল্লাহ জানেন, কি জানেন না? জানেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون। ওই যে বলছিলাম ইহুদিদের এখানে কি আসলে উম্মি, এরা এরা কি করতো, উম্মিদের কথা বললেন, শুনেন এরা কি বলছে, ওয়ামিনহুম উম্মিউন, তাদের মধ্যে যারা নিরক্ষর, লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানতো না, তারা পড়তে পারতো না, ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু মিথ্যা উচ্চ ধারণা পোষণ করা ছাড়া কিছুই বলতো না। তারা বলতো আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। তাদের উচ্চ মিথ্যা ধারণাগুলি কি, এই সূরা বাকারার এই 111 নম্বর আসছে আয়াতে একটা ধারণা তাদের আমরা বলি। তারা বলছে যে তোমরা হয় ইহুদি হও নয় নাসারা হও, নলে জান্নাতে যাইতে পারবা না। এটা কাদের ধারণা? উম্মিদের ধারণা। ইহুদিদের কয় শ্রেণী বলো আমরা? এক শ্রেণী আলেম, এক শ্রেণী মুনাফিক, এক শ্রেণী উম্মি। এই আয়াতগুলিতে 3 শ্রেণীর আলোচনা হইতেছে না? এই যে এখানে দেখেন উম্মিরা বলছে, উম্মিরা কি বলছে? উম্মিরা বলছে যে এই যে এরা وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে ইহুদি অথবা নাসারা, নাসারা মানে খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন আমাদের দেশের যারা যত বেশি ভণ্ড তারা তত বেশি জান্নাত বিক্রি করে, যত বেশি শিরকি তাদের লিপ্ত তাদের কাছে জান্নাত মনে হয় বাপদাদার সম্ভব। তারা বলে যে ওই যে যারা কবর পূজা করে না, কবর পূজারীরা যারা কবর পূজা করে না তাদের কয় বেদক। কেমনে বেদক? কয় তারা শুধু আল্লাহর সিজদা দেয়, নবীর সিজদা দেয় না। নাউযুবিল্লাহ, নবীকে সিজদা দেওয়া যাবে? কয় তারা তাজিমের সিজদা করে না, এরা বেদক, তারা নবীকে সম্মান করে না, তারা নবীকে সম্মান করে না। নবী কি বলেছেন? নবী কি বলেছেন তাকে সিজদা করতে বলছেন? আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ হচ্ছে আল্লাহর, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এক আল্লাহর সাথে কাউকে
কি করো না? শরীক করো না, আহ্বান করো। অন্যান্য মাসাজিদ লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ফালা তুমনা তাদউ, দেখো না, আহ্বান করো না। ফালা তাদউ মা আল্লাহ আহাদা, এক আল্লাহর সাথে কাউকে দেখো না। তাহলে শিরক হয়ে যাবে। এরাই শিরক করার পরে এরা বলে আনা দিশা কাফে, নাউজুবিল্লাহ। এরা বুমরা, এরা হলো পথভ্রষ্ট, এরা হলো লামাযাবি, এরা গায়রে মুকাল্লিদ, এরা রফাদানি। আল্লাহ আল্লাহর কসম করে বলছে এরা নিকৃষ্ট বিদাতি। যারা কবর পূজা করে না মুশরিক, কিন্তু ওই যুগের মুশরিক আর এই যুগের মুশরিক একই একই কথা। ওরা বলতো যে আর কেউ জান্নাতে যাইতে পারবে না, শুধু কেনা যাইবো, যাই বলি ইহুদি আর নাসারা। আসলে কি ইহুদি নাসারা জান্নাতে যাবে? কেন যাবে না? আমরা দুই একটা ধরে নেই। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুল্লাহ, ইহুদিরা কি বলে? উযাইর চালাক বেটা। এটা কি হলো? শিরক হলো না তাওহীদ হলো? শিরক হলো। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাসারা কি বলে? ঈসা হচ্ছে আল্লাহর বেটা। তাহলে এটা কি শিরক হলো না তাওহীদ হলো? শিরক হলো। ওরা কি জান্নাতে যাবে? কোশ্চিন কালেও যাবে না। যদি শিরক বিমুক্ত অবস্থায় মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, কখনো জান্নাতে যাবে না। ঠিক আমাদের দেশের যারা মুশরিক বেদাতি কবর পূজারী, এরা করে আহলে হাদিসে বিয়াদ। কত জঘন্য কথা, কত বড় মিথ্যা কথা। এরা শিরক করছে। শিরক করলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন নিশ্চয় যারা শিরক করে তাদের জন্য আল্লাহকে জান্নাতকে তাদের জন্য হারাম করেছেন। ওয়া মা'ওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আমরা মনে করে আহলে হাদিসরা বেয়াদব, এরা গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহর নবী বলেছেন দুর্নীতিতে যখন তোমরা ধরে থাকবে, তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে গেলাম ফীকুম আমরাইন, তোমাদের মতো দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতান নবী। যতক্ষণ পর্যন্ত তোমরা দুটি জিনিস করবে, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাহ, আমি নবীর পথ পদ্ধতি, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর নবীকে শিক্ষা করতে শিক্ষা দেয়নি, নবীর ইবাদত করতে শিক্ষা দেয়নি। নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলবো না? ক্বালু বালা, সাহাবীরা বলতে পারেন না? বলতে পারেন হ্যাঁ, কিন্তু না। ক্বালু বালা, তারা বলে হ্যাঁ অবশ্যই বলবেন। বালার তখন অবশ্যই আপনি বলবেন। আল্লাহর নবী আপনি যদি না বলেন আমরা কার কাছে শিখবো? ক্বালু বালা, তারা বললো অবশ্যই আপনি বলবেন। আপনি তো আমাদেরকে জানাবেন, আপনি যদি আমাদেরকে না জানান আমরা কার থেকে জানবো? আপনি তো আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের পথপ্রদর্শক, আপনার মাধ্যমে আমরা সত্য পথ পেয়েছি। ক্বালু বালা, সুতরাং আপনি আমাদের জানান। আল্লাহ নবী বলেন, আনতা জালু লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, আল্লাহর সাথে শিরক করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কি বলছেন? আমাকে আল্লাহর সাথে ডাকো। এজন্য জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির হবে না। মুহাম্মদের নবী কোনো জিকির হতে পারে না। জিকির হবে কার? আল্লাহ। যখন আপনি শাহাদাত দিবেন, শাহাদাতাইনের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শাহাদাতাইন, এটা বলে সাক্ষ্য দিতে হবে, নাহলে আপনি মুসলিম হবেন না। মুসলিম হওয়ার পরে মুহাম্মদের নামে করে ইবাদত হয় না, ইবাদত হয় শুধু আল্লাহর জন্য। সুতরাং আমাদের বুঝতে হবে, আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আমরা আজকে ইয়াদুন্নুন ওয়া হুম ইল্লা ইয়াদুন্নুন, অর্থাৎ ৭৮ আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম। আমরা এই সূরা বাকারা ধারাবাহিক আলোচনা করে আসছি। ইনশাআল্লাহ আমরা এই সূরাটা যদি সবাই মনোযোগ দিয়ে বুঝি, যতটুকু আলোচনা করি, আমি পণ্ডিত না, এত বড় পণ্ডিত আমার নেই, যতটুকু আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসেরকে সংক্ষিপ্ত করে আলোচনা করে যাচ্ছি, যাতে এটা আমি একদিন বলেছি, আমরা দেখেও দিয়েছি, একটা আলোচনা করতে গেলে কয়েকদিন লেগে যাবে। তাহলে হয়তো এমন হবে যে আমরা এটা বাকারায় শেষ করতে পারবো না। কিন্তু আমি এমন একটা
এই গতির মধ্যে চলে যাচ্ছি, যাতে এই বাকারাটা 1-2 বছর 1 বছরের মধ্যে আমরা শেষ করে দিয়ে অন্য অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আর এতে এই বাকারার মধ্যে এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন। আসুন আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি শিখবো? আমরা শিখবো ওই যে এর আগের আলোচনা রিলেটেড আসতে হবে। সেখানে আল্লাহ এই বনী ইসরাইলকে কত নিদর্শন দেখাচ্ছে না? মৃত্যুর পর জীবিত করেছে। জীবিত করার পরে তাদের আল্লাহর ভয়ে হৃদয় ভীত হওয়ার কথা ছিল, কিন্তু ভীত হয়নি। আল্লাহ বলছে তার অন্তরটা ভীত তো হয়নি পাথরের মতো। তারপরে বললো তার চেয়েও শক্ত। আল্লাহ দৃষ্টান্ত দিলেন, কিছু পাথর তো ফেটে নহর সৃষ্টি হয়, নদীর মতো ঝর্ণা প্রবাহিত হয়, আর কিছু পাথর তো ফেটে পানি নির্গত হয়, পানি নিঃসরণ করে। আর কিছু পাথর তো আল্লাহর ভয়ে ওই উঁচু টিলার থেকে গড়িয়ে পড়ে। কিন্তু এদের অন্তরটা এতই শক্ত হয়ে গেল যে পাথরের চেয়েও শক্ত হয়ে গেল। এরা সত্য উপলব্ধি করতে সক্ষম হলো না, এরা সত্য উপলব্ধি করলো না। আল্লাহ বলেন এই জাতির এত নিদর্শন দেখানোর পরও তার এরকম হলো। এর ধারাবাহিকতা আল্লাহ এদেরকে এই দৃষ্টান্ত দিচ্ছে, ইহুদিরা তোমাদের কাছে তোমাদের কিতাব, তোমাদের কাছে বর্তমান কিতাব এত কিছু থাকার পরেও তোমরা বুঝতেছো তোমাদের কিতাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন আছে, তার ঘটনাবলী আছে, তার বাস্তবতা আছে। তোমরা সবকিছু বুঝে শুনে দেখে তারপরে তোমরা তার পরিবর্তন করে বিদ্যুৎ ব্যঙ্গ করে তার বিকৃতি ঘটিয়ে তোমরা তার থেকে দূরে থাকতেছো। এই জন্য ইহুদিরা খুব কম ইসলাম গ্রহণ করেছে। হাতে গুনা ইল্লা মাশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম সহ কয়েকজন। আর কোন ইহুদি ইসলাম গ্রহণ করেননি। আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা ছিল পত্তলিক, তারা ছিল মুশরিক, আর ছিল নাসারা। এরা ইসলাম গ্রহণ করেছে, আর ইহুদিরা ইসলাম গ্রহণ করেনি। ঠিক অনুরূপ ভাবে আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পড়ার পরে তারা সঠিক শিক্ষা পায়নি। তারা সঠিক শিক্ষা পায়নি, পেয়েছে শুধু আল্লাহ হাদিসের গালি দেওয়া, পেয়েছে শুধু কোরআন হাদিস ঘুরে রেখে বাচ্চাদের কিচ্ছা কাহিনী বর্ণনা করা, পেয়েছে শুধু ইতিহাস বর্ণনা করা। অমুক চিকিৎসা বলেছে, অমুক মুক্তি বলেছে, অমুক ফতোয়া বলেছে, অমুক ফতোয়া বলেছে। এগুলি পাওয়া ওদের হেদায়েত নসিব খুব কম হয়। ঠিক না ভাই? দেখেন যত আহলে হাদিস হচ্ছে, যত কোরআন হাদিসের অনুসারী হচ্ছে, সব হলো সাধারণ শিক্ষিত বেশি লোক, তাই না? সাধারণ শিক্ষিত বেশি লোক। আল্লাহ যারা তাদের তার পথ পেতে চায় তাদের সামনে উন্মুক্ত করে, আর যারা জেনে বুঝে পথকে বাঁকা করে আল্লাহ তাদেরকে সঠিক পথে চলতে দেন না। আল্লাহ বলছে হাদাইনা নাসতাইন, আমি দুটো পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় তোমরা শুকরিয়া দেবে আর কুফরি করবে। ওরা জেনে বুঝে ইসলামের এই পথটাকে কণ্ঠকাকীর্ণ করে মানুষের কাছে মনভাবে উপস্থাপন করে ইসলামকে তারা কঠিন রূপে রূপায়িত করে, যাতে মানুষ ইসলাম থেকে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে চলে যায়। আমি আরো ওই যে এই ইহুদিদের মুনাফিক ছিল, ওরা কি বলতো? ওই মুনাফিকরা ওই মুসলমানদের কাছে এসে ইসলামের কথা বলতো, আর ওদের কাছে ইসলাম ত্যাগ করতো। এর মাধ্যমে বলতো যাতে মুসলমানরা ইমান হারা হয়, ইমান ছেড়ে দিয়ে তোমাদের ঘরে চলে আসে। আজকে যারা নাস্তিক তারা এই কাজটা করতেছে। তারা মুসলিম রূপ ধারণ করে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইমাম সাজে যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি এমন বিকৃতভাবে উপস্থাপন করে যে ইসলাম গ্রহণ করবে সে ভিতর সন্তুষ্ট হয়ে পড়ে সরে যায়। অথচ এই নাস্তিকেরা ওই ইহুদিদের পথ অবলম্বন করছে, এরা অনুধাবন করতে পারেনি। সম্মানিত দিনী ভাই, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে, ইসলামের উপর নিজেকে দৃঢ়স্থিরভাবে থাকতে চাইলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এর বিকল্প কিছু নাই। কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান ছাড়া আপনি ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। শয়তান যে কোনো মুহূর্তে আপনাকে প্রশ্ন করে দিতে পারে। শয়তানের ধ্বজাধারীরা, শয়তানের এজেন্ডা বাস্তবায়নকারীরা যে কোনো মুহূর্তে আপনাকে ধোঁকায় ফেলে আপনার ঈমান পালন করে নিতে পারে। সুতরাং আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে প্রতিষ্ঠা রাখুন, বলেন আমিন। কাজী সবুর, আব্দুল সবুর, কাজী আব্দুল সবুর বলতে হবে। কাজী তো হয়তো কাজী আব্দুল সবুর। হ্যাঁ, সবর আল্লাহর একটা গুণ আছে না, এই জন্য আব্দুল বসাতে হবে।
আস্তাগফিরুল্লাহ 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সম্মানিত দিন ভাই, আমাদের এক ভাই কাজী আব্দুল সবুর 500 টাকা মসজিদে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলাইহি। আল্লাহ দানকে কবুল করুন, তার মনের নেক আশা পূর্ণ করুন, তার সন্তান সন্ততি দ্বারা চোখের শীতলতা করুন, আর তার থেকে বিয়োগ হয়ে যা তার মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন। আমিন। আমাদের মধ্যে যারা উপস্থিত বিভিন্ন রূপে রোগাক্রান্ত, আল্লাহ আপনি প্রত্যেকে শিফায়ে কামেলা দান করে দিন। আল্লাহ আমাদের থেকে আমাদের পূর্বসূরি যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ কাল কিয়ামত আমল নামা ডানাতে তাদের জান্নাত নসিব করে দিন। আল্লাহ আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি, আল্লাহ যতদিন বেঁচে থাকি ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ 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 আমাদেরকে উপকারী জ্ঞান, আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান, আল্লাহ আমাদেরকে পবিত্র হালাল রুজি ও আমালান মুতাকাব্বাল এবং আপনার গ্রহণযোগ্য ইবাদত করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এমন এক সময় আমরা এই পৃথিবীর বুকে বাস করছি যে সময় প্রতি মুহূর্ত ঈমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর। আল্লাহ এই কষ্টের মধ্যে আমরা যেন আপনাকে ভুলে না যাই, আপনার ইসলাম থেকে যেন দূরে সরে না যাই, আমরা যেন আপনার ইসলামকে বুকে ধারণ করে যতদিন বেঁচে থাকি ইমানের উপর প্রতিষ্ঠা থেকে বেঁচে থাকতে পারি। আর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেন ইসলামের সুমহান ছায়াতলে আপনার কথা স্মরণ করতে করতে আপনার সাথে মিলিত হতে পারি, সে তৌফিক দান করে দিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احيينا منا فحيا على الاسلام ومن توفيت منا فتوفه على الايمان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.